অনেকদিন পর বাসায় আজকে রোস্ট রান্না করব চিন্তা করেছি। অনেকদিন রোস্ট রান্না করা হয় না। এবার ঈদেও আমাদের বাসায় রোস্ট রান্না করা হয় নাই, কারণ আমি একা ছিলাম যেহেতু। আজকে ভাবলাম একটু বাচ্চাদের জন্য রোস্ট রান্না করি। তো আমি যেভাবে রোস্টটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল এবং ঘরোয়া মশলা দিয়েই আমি রান্না করি, কোনো মানে এক্সট্রা অর্ডিনারি কিছুই দেওয়া হয় না। তারপরও অনেক বেশি মজা হয় খেতে, সবাই অনেক পছন্দ করেছে। তো আমি হচ্ছে প্রথমে একটু মরিচের গুঁড়ো দিয়ে এই যে চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো আমি একটু চিকেনটাকে একটু কড়া করেই ভাজি। আর পাশে চুলায় আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে আমি পেঁয়াজ বাটাটাই দিই, পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিলে ভালো হয় গ্রেভিটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট একসাথে পেঁয়াজ বাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলা থেকে আমি ভেজে নিচ্ছিলাম চিকেনটাকে ভালো করে আস্তে দিয়ে কড়া করে ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আমি ঝালের পরিমাণ একেবারে কম দিব, তাই এখানে একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি। কারণ বাচ্চারা খাবে, বাচ্চারা যেহেতু রোস্ট পছন্দ করে, বেশি একটা ঝাল দিলে তারা খেতে পারবে না। আস্ত মরিচ দিয়ে দিলাম, এই মরিচ থেকে তেমন একটা ঝাল বের হয় না। টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো সস আমার শেষ হয়ে গেছে, তো এখানে কাঁচি কাঁচি যেভাবে যতটুকু পারা যায় ততটুকু দিচ্ছি। টমেটো সসটা দিলে একটা খুব সুন্দর কালারও আসে আর রোস্টের একটা ঘ্রাণ চলে আসে আমার কাছে মনে হয়। তো এখানে আমি কিছু দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ফ্রিজে থেকে আমি রোস্টের মশলা নিয়ে আসলাম। একটা রোস্টের মশলার প্যাকেট থেকে আমি 2-3 বার করে রোস্ট রান্না করতে পারি। পুরোটা হচ্ছে আমি দেই না, কারণ আমার কাছে বেশি একটা ঘ্রাণ ভালো লাগে না, জাস্ট অল্প একটু রোস্টের ঘ্রাণ হলেই হয়। আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিলাম, বাকিটা আবার রেখে দিলাম। তো রোস্টের মশলাটা দেওয়ার পরে এই মশলাটাকে চুলার আঁচটা একটু জোরে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, নিচে যেন লেগে না যায়। এরপরে চিকেনটা দিয়ে দিলাম, ভেজে নিয়েছি সেটা চিকেনটা দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি এখনও কোনো রকমের টক দই কিছু দিই নাই, আমি আগে চিকেনটাকে এই মশলার সাথে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। আর টক দই দিব, টক দইটা আমি আগেই হচ্ছে রেডি করেছি। মশলাটার সাথে খুব ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, যার কারণে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ যেন বেশি না হয়ে যায়। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মাংসটা, তখন আমি এই পর্যায়ে এখানে আমি আমার বানানো সেই টক দইটা দিয়ে দিব। আর মাংসটা দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর, একদম কষিয়ে একদম তেলটা উপরে ভেসে এসেছে। আর এই যে টক দইটা এখন দিয়ে তারপরে হচ্ছে টক দইয়ের সাথে আমি কিছু সময় নিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এক্সট্রা যে দুধ দেয়া লাগবে সেটা দেয়া লাগবে না, আমি এই টক দইয়ের গ্রেভিটা দিয়েই হচ্ছে এটার ঝোলের পরিমাণটা হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করছি। আর কালারটা এত সুন্দর এসেছে, উপরে তেলটা ভেসে এসেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে চাইলে আরেকটু দুধ দিয়ে দেয়া যায়, আমি হচ্ছে দুধ দেই নে, অল্প একটু পানি দিয়েছি, কারণ বেশি দুধ দিলে আমার দুধের একটা গন্ধ আসে, যার কারণে আমার খেতে ভালো লাগে না। আমি টক দইটা দেওয়ার পরে আর হচ্ছে এক্সট্রা দুধ দেই না। তারপরে এই যে অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা আস্তে দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখানে আমি একটুখানি চিনি দিয়েছি, তো নামানোর আগ মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর একটু কিশমিশও দিয়েছিলাম, সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই যে আমার রোস্টটা কিন্তু রান্না হয়েছে, খুব মজাদার হয়েছিল। আর রোস্টের সাথে অবশ্যই পোলাও লাগবে, পোলাও রান্না করে নিয়েছি। তো আজকের এই রোস্টের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।